আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের দিনটা কিন্তু আমার জন্য অনেক বেশি ব্যস্ততম একটা দিন, কিন্তু তারপরেও চেষ্টা করছি আপনাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করার জন্য। আজকে হচ্ছে আমার বাসার আশেপাশে মানে আমার নেইবার্সদের আর কি আজকে হচ্ছে ইফতার দিব, সাথে হচ্ছে বাসার যে কেয়ারটেকার আছে ওনারা তিনজন, তো ওনাদেরকে ইফতার দিব, সাথে আমার বাসায় যে আমার হেল্পিং হ্যান্ড আছে তাকে বলেছি সেও ইফতার নিয়ে যাবে বাসায়। তো এখানে আমি একটু প্রিপারেশন নিচ্ছিলাম, হচ্ছে এখানে আমি যে এই ছোলাগুলো না আগে থেকে সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে ফ্রিজিং করে রেখেছি অল্প অল্প করে, মানে একটা করে বের করলে আমাদের হয়ে যাবে এরকম। তো আজকে যেহেতু অনেককে দিব, তো আমি এখানে 7টা বা 8টা বের করে নিয়েছি। তারপর এই তো প্রিপারেশন চলছে, সব প্রিপারেশন তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি। এখানে আমি বেগুন কেটে নিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজুর জন্য ডাল মেখে নিয়েছি। তো আমি এই ডালটা হচ্ছে কয়েক রকমের ডাল একসাথে করে মেখে নিয়েছি। আর এখানে হচ্ছে একটু ডিম চপ বানাচ্ছি। ডিম চপগুলো তো আগেই দেখলেন শেপ করে রেখেছি। তো সব কিছু ডান করে আমি কিন্তু সবার বাসায় দিয়েও আসছি, কিন্তু আসলে এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে মানে ওগুলার ভিডিও করতে পারি নাই। তো এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও। তো দুপুরবেলায় আমি হচ্ছে একটু রান্না করছিলাম, চিকেন রান্না করছি, আর এইদিকে হচ্ছে একটা চচ্চড়ি বসাই দিছি ছোট মাছের। তো এটা দিয়ে আমরা হচ্ছে রাতে আর ভোর রাতের বেলায় খাবো, তো সেই কারণে রান্না বান্না করছি। এখানে একটু পেঁয়াজ ভুনে নিচ্ছি যে আজকে চিকেনটাকে সুন্দর করে ঝোল ঝোল করে রান্না করব আলু দিয়ে। তো আমার মনে হচ্ছে যে পেঁয়াজ একটু বেশি হয়ে গেছে, আমার আম্মু সবসময় আমাকে বলে আমি পেঁয়াজ বেশি দেই, আমারও তাই মনে হচ্ছে পেঁয়াজ আর একটু কম হলে না ঝোলটা সুন্দর মানে পাতলা পাতলা ঝোল হয়, আর পেঁয়াজ বেশি হয়ে গেলে আঠালো হয়ে যায় তরকারিটা। তো আমি হচ্ছে আম্মুর কাছ থেকে এটা শিখেছি যে পেঁয়াজের মধ্যে আলু দিয়ে একসাথে ভেজে নেওয়া, তাহলে আলুটা না ভাজা ভাজা হয়ে যায়, মজা লাগে খেতে। তো আমার ইদানিং একটা সমস্যা হয়েছে যে আমার না মাছ খেতে একদম ভালো লাগে না, মানে ভালো লাগে শুধু ছোট মাছ খেতে, আর ভাল লাগে মুরগি গরু এগুলা খেতে, মানে মাংস আইটেম প্লাস হতে একদম ছোট মাছ আইটেম, ঠিক আছে, আর বড় কোনো মাছ আমার খেতে মন চায় না। তো এই কারণে আমি হচ্ছে যেদিনই চিকেন রান্না করি সেই দিনই আমার একটু মন ভালো থাকে। আগে কিন্তু এরকম ছিল না, আগে হচ্ছে আমি মাছ খেতে খুব পছন্দ করতাম, আর এখন আমি চিকেন খেতে পছন্দ করছি। মানে মানুষের টেস্ট আসলে মানে কিভাবে যে চেঞ্জ হয়, তাই না? আর ছোট মাছ তো আমার মানে খুবই ভাল লাগে, মানে প্রতিদিনই মনে হয় এটা খাই ওইটা খাই, শাক খাই সবজি খাই, মনে হয় বুড়া হয়ে যাচ্ছে এই কারণে। ছোটোবেলায় না আম্মু বলতো যে আম্মুর এরকম মাছ মাংস খেতে মন চায় না, হ্যাঁ। তা আমরা রাগারাগি করতাম, বলতাম কি যে আমাদের এতগুলো, আসলে তো আমরা 4 ভাই বোন ছিলাম, বুঝতেই পারেন বাসায় কিন্তু অনেকগুলা বাচ্চা কাচ্চা থাকলে অনেক রান্না বান্না না হলে খাওয়া হয় না। তা আমরা বলতাম কি আমাদেরকে মানে খাওয়ানোর জন্য যেন আমাদের কম না পড়ে, এর জন্য আম্মু মিথ্যা কথা বানায় বানায় বলে, হ্যাঁ আম্মু খেতে চায় না। তো এটাও ট্রু ছিল, আম্মু আসলেই খেতে চাইতো না আমাদের কথা চিন্তা করে, মানে মনে করতো যে নিজে না খেয়ে মনে হয় আরেক পিস বাঁচানো গেলে আমার বাচ্চারা রাতের বেলা খেতে পারবে, এরকম আসলে সব মাই মনে হয় কম বেশি মনে করে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা না, কারণ হচ্ছে আমার তো ছেলে একটাই আলহামদুলিল্লাহ। তো আমার বাসায় তো আমরা মাত্রই 3 জন। তো একটা মুরগি রান্না করলে দেখা যায় যে অনেক বেশি বেশি করে খেয়ে শেষ করে ফেলতে হয়, কারণ হচ্ছে আমরা তো আর বাসি তরকারি খাবো না। তো এই কারণে অনেক বেশি বেশি করে শেষ করে ফেলতে হয়, কিন্তু সেটার জন্য না আমার ইদানিং কেনই জানি মাছ খেতেও মন চায় না, কিচ্ছু ভাল লাগে না, শুধু মুরগিই খেতে মন চায়। এখন জানেন কি হয়েছে, এই মুরগিটা মানে আমার একটা জঘন্য কাহিনী হয়েছে, সেটা হচ্ছে আমি তো অল টাইম পেঁয়াজের সাথে লবণ দিই, এখানে আমি লবণ দিতে ভুলে গেছি। তো লবণ দিতে ভুলে গেছি, মুরগিটা কিন্তু অনেকক্ষণ ধরে মানে মোটামুটি মানে কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ, অনেকক্ষণ না আসলে মাত্রই মশলা দিলাম, তো কষাই নিচ্ছি কিন্তু লবণ দিইনি। ভাগ্য ভালো যে এখন খেয়াল করলাম। এর আগে তো একদিন কি হয়েছে জানেন, মুরগি কষানো শেষ, সব কষানো শেষ, লবণ দিইনি, পরে ঝোলের সাথে লবণ দিছি, কিন্তু লবণটা না আর মুরগির ভিতরে ওরকম করে ঢুকে নেই, খুবই পচা হয়েছিল তরকারিটা। রান্নার সময় এগুলো একটু টুকটাক খেয়াল না রাখলে, ভিতরে কিন্তু মশলাপাতি না ঢুকলে আসলে খেতে ভালো লাগে না। তো আমি এদিকে মুরগিটা বসাইছি, আর এইদিকে তো আমি চচ্চড়িটা করে নিছি। এটা হচ্ছে মানে কি মাছটা যেন, মানে সাদা সাদা এক ধরনের মাছ, ওটা আমার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। তো ওই মাছের হচ্ছে আলু দিয়ে, একটা আলু কেটে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে একসাথে বসাই দিছি চচ্চড়ি। তো এটা খেতে অনেক মজা হয়েছিল। এটার সাথে কিন্তু ধনেপাতা থাকলে আপনারা ধনেপাতা দিতে পারেন, আমিও দিব।
তো ধনেপাতা কেটে ধুয়ে রাখছি একটা বক্সে, তো সেখান থেকে নিয়ে আমি হচ্ছে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এইটা দিয়ে আমি আজকে মনে হচ্ছে যে মন ভরে পেট ভরে ভাত খেতে পারবো। আর বাকি কোনো কিছু দেখলেই আমার আসলে ভালো লাগতেছে না ইদানিং। এখন ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে সবজি নষ্ট হচ্ছে। তো এখানে একটু ফুলকপি ছিল, আর হচ্ছে খালাকে বললাম যে একটু বড় করে আলু কেটে দাও। সে কী করছে, আলুটাকে কুচি কুচি করে কাটছে আর ফুলকপিটাকে এরকম করে কাটছে। তো যাই হোক, এই দুইটা মিক্স করে আমি এখন হচ্ছে একটু ভাজি করতেছি। একদম মানে সাদা একটা ভাজি করব, মশলা ছাড়া, শুধু লবণ দিয়ে। তো সেটাই করে নিচ্ছি। আর এই দিকে হচ্ছে একটু তেলাপিয়া মাছ রান্না করছি। যে এটাও রান্না করে রাখি। তো এটাকে একটু ভেজে নিছি, ভেজে নিয়ে আমি হচ্ছে এটাকে মটরশুঁটি দিয়ে রান্না করছি। কিন্তু এবার এত বড় একটা মিস্টেক হয়েছে বুঝছেন, মানে আমি আমার হাজব্যান্ডকে বলছি মটরশুঁটি একসাথে অনেকগুলা কিনে নিয়ে আইসো, 3-4 কেজি। তা আমার হাজব্যান্ড কি করছে, বলে কি ছিলাটাই পাইছি, ছিলাটাই নিয়ে আসছি। কিন্তু ছিলাটা না, আসলে মনে হয় হাইব্রিড, এত বড় বড় আর খেতে একটুও মজা না। হ্যাঁ, দেশিটা যেরকম ছোট ছোট খুব তাড়াতাড়ি গলে যায়, এটা গলেও না। আর এটা কেমন যেন একটা স্মেল আছে, মানে ওরকম দেশিটার মতো একটুও মজা না। কিন্তু এনে রাখছে তো অনেকগুলা, এখন আমি এগুলা কীভাবে শেষ করব আমার কোনো আইডিয়া নাই। তো প্রথমেই হচ্ছে আমি আজকেই প্রথম যে এই মটরশুঁটিটা দিয়ে আমি রান্না করছি। তো এটা খুব একটা আসলে মটরশুঁটি যখনই কামড় দিচ্ছিলাম না, মানে ভালো লাগছিল না, একটা স্মেল আসছিল। তো এখানে আমি অনেকগুলো সুন্দর সুন্দর টমেটো, লাল লাল টমেটো আর সবুজ সবুজ কাঁচামরিচ দিয়ে এটাকে এখন ঢেকে দিব। তারপরে হয়ে গেলে নামিয়ে নিব আমাদের মজাদার, আমার পছন্দের তেলাপিয়া মাছ। আমি কাজে ব্যস্ত থাকি আর আমার পাখি দুইটা সারাদিন কিচির মিচির করতেই থাকে আর এদিক সেদিক ঘুরতেই থাকে। আজকে ওদেরকে দেখে আমার এত ভালো লাগতেছে। পানি পরিষ্কার করে দিছি, এত পানি খাচ্ছিল দুজনে মিলে, আমার তখন এত মন খারাপ হয়েছে যে মনে হয় আমি পানি দিতে লেট, মানে পানি ছিল পরিষ্কার করি নাই এভরিডে, 3-4 দিন পরে পরিষ্কার করছি। তো ওরা এত মজা করে পানি খাচ্ছিল, অনেক গরম তো আসলে বাসায়। তো আপনারা এই পাখি কারা পালেন বলেন তো, মানে আমার তো এই পাখি আমি হাঁড়ি বেঁধে দিয়েছি কিন্তু এখনও ডিম দিচ্ছে না। তো আমার ছেলে এভরিডে এটার জন্য ওয়েট করে যে মা পাখি কবে ডিম দিবে। জানি না আর কি খেতে দিব এদেরকে, এটাও একটু আমাকে জানাবেন প্লিজ কমেন্ট করে। আর আপনাদের সাথে একটা স্পেশাল কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার কিন্তু প্রতিদিনই বাড়ছে। তো আমি খুব খুশি আপনাদের ওপর, আপনারা যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন। তো আমার চ্যানেলটা যেদিন 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে সেদিন আমি আমার যে কোনো একজন সাবস্ক্রাইবারকে একটা গিফট দিব আমার পক্ষ থেকে। তো সেটা কিভাবে দিব, কি ক্রাইটেরিয়া থাকবে বা কীভাবেই বা সিলেকশন হবে, সেই সব কিছুই আমি একদিন লাইভে এসে জানিয়ে দিব। তো আপনারা সেই পর্যন্ত আমার চ্যানেলে সব সময় অ্যাক্টিভ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার নেক্সট ভিডিওর জন্য আমি অনেক বেশি ইন্সপিরেশন পাই। তো জানাবেন আমাকে, আর নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন, অলওয়েজ পজিটিভ থাকবেন, যেটা আমি সব সময় বলি। নেগেটিভিটি থেকে 100 হাত দূরে থাকবেন, 100 না পারলে 1000 হাত দূরে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।